শিপ্রা। আজ আবারও চলে এসেছি। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ, আবার এই গত 2-3 দিন ধরে প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। বাগানের কি অবস্থা আগে সেটা দেখুন, তার পরবর্তী পর্যায়ে আসছি পরিচর্যা। গোলাপ গাছ কী অবস্থা, জবা গাছ কী অবস্থা, গোটা গার্ডেনের কী অবস্থা সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, এই সমস্ত ব্যস্ততার কারণের জন্যই ভিডিওটা আমি দিতে পারিনি। তো আজকে গার্ডেনটা পুরো তুলে ধরছি যে গোলাপ গাছগুলো, জবা গাছগুলোর কী অবস্থা, পুরো বাগানের সমস্ত গাছের কী অবস্থা। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক যে বাগানটার কী অবস্থা আছে। দেখুন বন্ধুরা, এখানে একটা বড় আস্ত ডবল টগরের গাছ ছিল। এটা আমার নিজের হাতের কাটিং থেকে, এইটাকে পুরো ফেলে দিয়েছে। এছাড়াও জবা গাছের প্রচুর ডাল ভেঙে গেছে, জবা গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, উল্টে সমস্ত পড়ে এখনও বৃষ্টির জল চতুর্দিকে দেখতেই পাচ্ছেন। সামনে একটা পেঁপে গাছ ছিল আমার, সেটাও ভেঙে পড়ে গেছে। এই অবস্থা। জবা গাছগুলো খুব দামি দামি জবা গাছ ছিল, জবা গাছগুলোর এই অবস্থা। এই যে জবা গাছগুলোর এই অবস্থা, অনেক ডাল ভেঙে গেছে। এখানে গোলাপ গাছে বেশ কিছু এলা তৈরি করেছিলাম, এইগুলোকেও পুরো উড়িয়ে দিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, এইটা ভ্যালেন্টাইন্স ডে, এটা একটা খুব ভালো ভ্যারাইটির জবা গাছ, এটাও ডাল ভেঙে গেছে। বাগানে গাছ করছি ঠিকই কথা, কিন্তু সমস্তকে প্রতিরোধ করতে হয় আমাদেরকে। প্রায় প্রচণ্ড তাপপ্রবাহ, আবার এইদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, সমস্তকে উপেক্ষা করে বাগান করতে হয়। গাছটা অনেক যত্ন করে অনেক ফুলের কুঁড়ি এসেছে, এবং এই গাছটা আমার নিজের হাতেরই কাটিং থেকে করা। গাছটা ঝড়ে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু একদিকে ভালো, ডাল কিছু ভাঙেনি, শুধু উল্টে গেছিলো। আবার দেখুন গাঁদা গাছগুলো, গরমের যে গাঁদা গাছগুলোর কি অবস্থা হয়েছে একটু দেখাই। এই যে এগুলো আর নতুন করে ফিরে পাওয়া যাবে না, বরঞ্চ এ থেকে কাটিং আমি কিছু কালেক্ট করে নতুন করে আবার চারা তৈরি করতে পারবো। সিন্ডারে বেশ কিছু গাছ বসিয়েছিলাম, নন্দিনী গাছ। তা নন্দিনী গাছগুলো দেখুন প্রচণ্ড গরমের কারণে পুরো ঝলসে গেছে, তার উপর আবার বৃষ্টি পেয়েছে, ব্যাস এই নন্দিনী গাছটা গোড়াটাকে পুরো নড়িয়ে দিয়েছে। এই যে প্রচণ্ড ঝড়ের দাপটে। আর এইটা মাটিতে ছিল, এটাও বৃষ্টির জল চাপে, আবার এইদিকে প্রচণ্ড রোদ্দুরের কারণে এটাও নষ্ট হয়ে গেছে, এটাও আর বাঁচাতে পারবো না। দুটো নন্দিনী গাছ মারা গেল। এটা ফুলও দিচ্ছিল, কিন্তু এতটাই গরম তাপপ্রবাহ চলছিল, তার সাথে বৃষ্টি। সিন্ডারে থাকলেই যে সব সময় গাছ ভালো হবে তা কিন্তু নয়। গরমে সিন্ডারে হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল চাই, জলটা যদি ঠিকঠাক না পায় তখনই কিন্তু গাছের শিকড়গুলো শুকিয়ে যায়। এই গাছটার গোড়ায় একটু ভালো করে মাটি দিয়ে সুন্দর করে তৈরি করতে হবে। কত কুঁড়ি এসেছে বন্ধুরা, দেখুন নন্দিনী গাছটায় প্রচুর কুঁড়ি এসেছে। আর এখানে দোপাটিগুলো মোটামুটি ভালোই আছে, ফুল এসেছে। আমি আপনাদের সঙ্গে পরিচয় এবং এই পরিচিতিটা কিভাবে হয় না হয়, পরিচর্যা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে তুলে ধরব, ঠিক আছে? দোপাটি গাছের এবং নন্দিনী ফুল গাছের পরিচর্যা। একটা ফুল দেখিয়ে দিই, সাদার উপরে কত সুন্দর, গোলাপের মতনই সুন্দর দেখতে এগুলো। এখানে জবা গাছের কুঁড়িটি দেখুন বন্ধুরা, এটাও আমার হাতের কাটিং থেকেই গাছটা তৈরি করেছিলাম। কত সুন্দর বড় একটা কুঁড়ি। ফুলগুলো রোদ্দুর পেলে ফুটবে। এটাও আমার হাতে কাটিং থেকেই তৈরি। এই যে ছোট্ট গাছ একটা, ফুলগুলো সমস্ত রোদ্দুর পেলে ফুটে যাবে, এখনও পর্যাপ্ত পরিমাণে সানলাইটটি আসেনি। জবা গাছে প্রচুর সূর্যের আলো দরকার, ফুল ফুটতে সাহায্য করে। এখানে একটা জুঁই ফুলের গাছ ছিল, সেই জুঁই ফুলের গাছটিও গোড়া থেকে উবড়ে দিয়েছে। এই যে এখানটা থেকে এই যে উবড়ে দিয়েছে, এটাই আমি আবার কাটিংটাকে বসিয়েছি, দেখা যাক কি হয় নাকি। পুরো একদম গার্ডেন লন্ডভন্ড, এগুলোকে ভালো করে সুন্দর করে গোছাতে হবে। তারপর চলুন দেখে আসি
গোলাপ গাছগুলোর কি পরিস্থিতি। এগুলোকে সব গোছাতে হবে। গোটা ছাদে জলে জলময়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এখানে মাটির মিডিয়া এবং সিন্ডার মিডিয়ার গোলাপ গাছ দুটোই আছে। এগুলো সেই চারা গাছ, এই বছর শীতে লাগিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই যে এইগুলো অনেকটা সাপোর্ট দিয়ে রেখেছিলাম বলে আপাতত কিছু হয়নি। গার্ডেন তো পুরো নোংরা হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। এই সেই আবরাকাডাবরা গাছটি 87 এর ফুল আছে, কুঁড়িয়ার ফুল করে। আগামী দিনে আশা করব প্রত্যেকটা গাছকে এরকম সুন্দর সোয়েল লেভেলের মতো করে করার চেষ্টা রাখবো অবশ্যই, এবং কি চেষ্টা করছি না করছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরব। এখানে একটি আছে রঙ্গোলি, রোজা আইডি রঙ্গোলি, খুব ভালো একটা ভ্যারাইটি। গোলাপ গাছগুলো আপাতত ভালো আছে, কোনো অসুবিধে নেই গোলাপ গাছগুলোর, উল্টে পড়েও যায়নি। কারণ আমার সবে এই প্যারালাল পট, প্লাস্টিকের প্যারালাল পটে সাধারণত গাছ উল্টাতে মানে পারে না, সাধারণত একটু মোটামুটি ঠিকঠাক থাকে, কিন্তু এই গ্লাস টপগুলোতে কিন্তু গাছ উল্টে যায়। তারপরে কি কালবৈশাখী ঝড় সাধারণত পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম কোণ থেকে বা পশ্চিম দিক থেকে আসে, দক্ষিণ পশ্চিম দিক থেকে এরকম আসে। তো কালবৈশাখীর ঝড় পশ্চিম দিক থেকে আসে, আর আমার এটা পূর্ব দিকের রাখা আছে, তাই অনেকটা গার্ড হয়েছে এই দেয়ালটা, যার কারণে এটা ঝড়ে বেশি ক্ষতবিক্ষত হয়নি। এই যে এই অবস্থা আপাতত। এবার এত বৃষ্টি হয়েছে, আজকে আর জল দেব না, মিডিয়া পুরো ভিজে আছে, তার সাথে সাথে চড়া রোদ্দুরটাও উঠছে। তবে দেখতে হবে, যদি মাটির মিডিয়া প্রচণ্ড পরিমাণে তো ভিজে থাকবেই, কিন্তু যদি কচি ব্রাঞ্চ, কিছু নরম কচি ডাল যদি ওপর দিকে বেলার দিকে একটু শুকিয়ে আসে বা ঝিমিয়ে যায়, এরকম কচি ব্রাঞ্চ, সেক্ষেত্রে এই ওপরের স্টেমের ওপরটায় শুধু পাতাতে জল স্প্রে করতে হবে, তাহলে মিডিয়া যাতে না বেশি ভিজে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপাতত আজকের পরিচর্যা এটাই করব, কোনো ফিডিং দেব না, যেহেতু কাল রাত্রিতে বৃষ্টি হয়েছে, ন্যাচারাল ফিডিং একটা পেয়ে গেছে, তো সেই জন্যে আমি আজকে কোনো ফিডিং দেব না এবং জলও দেব না। তবে বেলার দিকে যদি নতুন কচি ব্রাঞ্চ কিছু শুকিয়ে যায় বা ঝিমিয়ে পড়ে, সেক্ষেত্রে আমি একটু জল স্প্রে করব। আর এই বৈশাখ মাসের এত ভারী বর্ষণ, এটাতে হচ্ছে গাছের একদিক থেকে খুব উপকার। কারণ কেন বলছি, গাছে যদি কোনো কারণে মাইটস লেগে থাকে সেটা তো পুরোপুরি ক্লিন হয়ে যাবে। আর গাছে এই যে হলুদ পাতা টাতাগুলো ছিল, সেগুলো দেখুন বন্ধুরা, সব ভারী বর্ষণের কারণে ওগুলো অনেকটা ধুয়ে গেছে, শুকনো পাতা, হলুদ পাতা অনেকটা ধুয়ে গেছে, গাছ কিন্তু একদম পুরো ফ্রেশ আরও হয়ে গেল। তার সাথে বৃষ্টির জল একটা আলাদা ফিডিং, আলাদা নিউট্রিশন, ও ভেতর থেকে ভীষণ স্ট্রং হয়ে গেল। এরপর এই বৃষ্টিতে যে আমি চট করতেই যে কোনো ফাঙ্গিসাইড দেবো তা কিন্তু করব না, আমি ফাঙ্গিসাইড কিন্তু দিচ্ছি না। এটা বর্ষাকালের বৃষ্টি নয়, বর্ষাকালে যদি শ্রাবণ মাস বা আষাঢ় ভাদ্র মাস, এই সমস্ত মাসগুলোতে যদি বৃষ্টি হতো, আষাঢ় শ্রাবণ ভাদ্র, তো সেই ক্ষেত্রে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করতাম। যেহেতু এটা বৈশাখ মাসের বৃষ্টি, কালবৈশাখীর বৃষ্টি, সেই জন্য আমি আর ফাঙ্গিসাইড দেব না, বরঞ্চ এই বৃষ্টিটা হয়ে গাছের উপকার হয়েছে। তা বেশ কয়েকটা দিন আগে একটু শিলাবৃষ্টিও হয়েছিল, শিলাবৃষ্টিটা বেশি হয়নি, অল্প হয়েছিল। শিলাবৃষ্টি কিন্তু সাধারণত চাষিদের পক্ষেও ক্ষতি, যেমন বাগানের পক্ষেও ক্ষতি, তাই এমনি বৃষ্টিটা ক্ষতি নয়। আমার গত দুদিন বৃষ্টিটা হয়েছে এমনি সাধারণ বৃষ্টি, কিন্তু মারাত্মক হারে বৃষ্টিটা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, তার সাথে ঝড়ও হয়েছে। এখন বাগানের এই অবস্থা দেখুন। এবার প্রত্যেকটা গাছে ফুলের কুঁড়ি কিন্তু কাটা আছে, সমস্তটাই কেটে দিয়েছি, বেশিরভাগ
কারণ গাছগুলো এখন গরমে ফুল নিচ্ছি না, গ্রোথ নিচ্ছি। আর এই যে গাছটা, এটা সত্যি বলতে আমি কাটতেই পারছি না, মনের দিক থেকে মানে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমি কেটে দেব। আমি ফেসবুকেও এটা শেয়ার করেছি আপনাদের সাথে, আর এখানেও আমি শেয়ার করছি। কত সুন্দর একটা লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, যেহেতু আমি গাছ করি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এটা শীতকালে একটা আলাদা লেভেলের হবে, প্রত্যেকটা গাছই একটা আলাদা লেভেলের করতে চাই। তো শীতকালে এই গত বছরে ফুল সেইভাবে দেখাতে পারিনি, অনেক কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। তো আগামী দিনে যদি ভালো থাকি, বাগান যদি সুস্থ থাকে, আমি যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু গাছগুলোকে একটু সুন্দর করে তৈরি করার ইচ্ছা আছে এবং সমস্ত পরিচর্যা আপনাদের সঙ্গে তুলে ধরছি। সেই পরিচর্যা কোনো লোকানো নয়, কোনো কিছুই নয়, যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি এবং পুরোপুরি ক্লিয়ারলিভাবে বলি। চেষ্টা করি আপনারাও ভালো বাগান করুন। আমার অভিজ্ঞতা যতটুকু আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে এদিকের গাছগুলো একটু দেখাই। এই রোজ আইডিটি আছে রিমেম্বার। এই সময় প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ চলছিল, আবার তার সাথে বৃষ্টি, পাতা অনেক সময় এইভাবেও পুড়ে যাবে, তাই এগুলো ঘাবড়াবার কিছু নেই। অতিরিক্ত সূর্যের আলো তাপ থাকলে, প্রচণ্ড তাপপ্রবাহ হলে সালোক সংশ্লেষ করতে পারে না গাছ, অনেক সময় এর ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়, যার কারণে এই রকম হয়ে থাকে। আর সেই সময় যদি কেউ আবার এটা যদিও আমার একটা নতুন ব্রাঞ্চ ছাড়ছিল, তার তলার দিকের এটা নিস্তেজ হয়ে গেছে, অনেকের ওপরের কচি পাতাটাও এরকম হয়, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ফিডিংটাও বেশি পড়েছে হয়তো, তার কারণে জ্বলে গেছে। তাই এটা আমার কি হয়েছে, একটা নতুন ডাল বেরোচ্ছিল, তার নিচের দিকের পাতাটা এই প্রবলেম, তো ওটা কিন্তু ফিডিং সংক্রান্ত নয়। একটু দেখিয়ে নিচ্ছি বাগানের অবস্থাটা। প্রচণ্ড গরম ছিল, তার সাথে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় জল, এই সমস্তকে উপেক্ষা করে বাগান একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সমস্ত কিছুকে প্রতিরোধ করে। আগামী দিনে আশা রাখি যে আরও সুন্দর একটা বাগান আমি আপনাদের সামনে তুলে ধরব সমস্ত কিছু নিয়ে। আজকের এই খুঁটিনাটি। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাগানের সঙ্গে যুক্ত থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের বলি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু রাখলাম। থ্যাংক ইউ।